মাকসুদ, ট্রেন চলাচলের সর্বশেষ জানাবেন কখন স্বাভাবিক হতে পারে? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে অবস্থান করছি। এখানে আসলে আপনি বলেছেন যে গত রাতে যে জাহানাবাদ ট্রেনটি ঢাকা থেকে খুলনা আসার কথা ছিল 9:15টার দিকে। এটি কিন্তু রাজবাড়ী ভাঙা রেল স্টেশনের অদূরেই কিন্তু লাইনচ্যুত হয়। তারপর থেকে কিন্তু ওই ট্রেনটি এখানে আসে। দীর্ঘ 11 ঘন্টা পার হয়ে গেছে ওই ট্রেনের যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত খুলনায় পৌঁছানে। একইভাবে কিন্তু ওই জাহানাবাদ ট্রেনটি খুলনা স্টেশনে পৌঁছানোর পর সকাল 6টায় কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। যেহেতু ট্রেনটি এখন এসে খুলনায় পৌঁছায় নাই, তো এখানকার এই ট্রেনটা কিন্তু আসলে বাতিল ঘোষণা করা হয়েছে। একই সাথে এই ট্রেনটি যখন ঢাকায় পৌঁছাতো, সেই ঢাকা থেকে যাত্রী নিয়ে কিন্তু বেনাপোলে পৌঁছানোর কথা ছিল, সেই রুটটাও ট্রেনটিও বাতিল করা হয়েছে। শনিবার সকাল 6টায় যে যাত্রীরা এই খুলনা থেকে এই জাহানাবাদ ট্রেনে করে ঢাকায় যাওয়ার কথা ছিল, প্রায় 788 জন যাত্রী কিন্তু এইখানে এসে দীর্ঘ 3 ঘন্টা যাবৎ অপেক্ষা করেছিল। কিন্তু ওই ট্রেনটি খুলনায় না পৌঁছানো পর্যন্ত কিন্তু এই রেল স্টেশন থেকে সেই যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা এখানে সহকারী রেল স্টেশন মাস্টার এর সাথে কথা বলেছি। উনি বলেছে এখন পর্যন্ত সেই লাইনটি কিন্তু ঘটনাস্থলে রয়ে গেছে, ট্রেনটির ঘটনাস্থলে রয়ে গেছে এবং সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই। এবং সর্বশেষ যে ঘটনাটি এখানে ঘটেছে সেটা হচ্ছে যে যাত্রীরা আসলে খুলনা থেকে ঢাকা যাওয়ার কথা এবং কিছু সংখ্যক যাত্রী ঢাকা থেকে বেনাপোলে যাওয়ার কথা ছিল, সেই যাত্রীরা কিন্তু আটকা পড়ে গেছে এবং কিছু কিছু বিকল্প পথে কিন্তু তারা এই খুলনা থেকে ঢাকা যাচ্ছে। আমরা একজন সহকারী রেল স্টেশন মাস্টারের সাথে যদি কথা বলতে চাই যে সর্বশেষ পরিস্থিতি কি এখানে, যে এই ট্রেনটার আসলে অবস্থা কি। যে আমরা শুনেছি যে ঢাকা থেকে খুলনা আসার পথে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটা সর্বশেষ অবস্থা কি এবং খুলনা থেকে কোন কোন রুটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে? আসলে ঢাকা থেকে যে ট্রেনটা আসতেছিল আমাদের খুলনার উদ্দেশ্যে, ওইটা কালকে রাতে ভাঙা জংশন এরিয়ায় দুর্ঘটনা কবলে পড়ে এবং তখন থেকে ওই লাইনটা সকাল 8টা পর্যন্ত ব্লক ছিল। সকাল 8টার পর থেকে ওই লাইনটা স্বাভাবিক হয়ে গেছে এবং খুলনা থেকে ঢাকাগামী যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওইটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তার মানে এখন লাইনটা স্বাভাবিক আছে। তাহলে খুলনা থেকে কোন রুটের বাতিল হয়েছে? একটা ট্রেন জাহানাবাদ, আজকে সকালে যে ট্রেনটা ছিল 825 নম্বর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস, আর হচ্ছে ঢাকা থেকে বেনাপোলগামী একটা ট্রেন 828 নম্বর ট্রেন দুপুরে সকালে ঢাকা থেকে ছেড়ে যেটা বেনাপোল আসে ওইটাও বাতিল করা হয়েছে। তাহলে এখন ওই ট্রেনটা কখন খুলনা এসে পৌঁছাবার কথা এবং যাত্রীরা কি করেছে? ওখানে ম্যাক্সিমাম যাত্রী ওই ট্রেন থেকে যার মানে নিজ দায়িত্বে চলে গেছে আর কি। কিছু যাত্রী আমরা খবর পেলাম যে কিছু যাত্রী ভিতরে আছে যারা হয়তো বা খুলনার উদ্দেশ্যে আসবে, ওনারা ওই রিস্ক নিয়ে হয়তো বেরোয়নি অত রাতে, ওনারা ভিতরেই আছে। আর ওই ট্রেনটা উদ্ধার প্রক্রিয়া প্রায় শেষের দিকে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেনটা খুলনার দিকে আসবে। এখনও সিদ্ধান্তটা পুরোপুরি হয়নি, বুঝছেন। তবে সম্ভাবনা খুলনা আসবে, খুলনা থেকে কিছু মানে সার্ভিসিং শেষে ওটা আবার বেনাপোল যাবে। জি, আপনি শুনছিলেন যে আসলে যে ট্রেনটি আসলে জাহানাবাদ ঢাকা থেকে খুলনা আসার কথা ছিল, এটা কিন্তু বিকল্প রুটে আবার খুলনা থেকে সকাল 6টায় ঢাকা যাওয়ার কথা ছিল, সেই ঢাকা থেকে কিন্তু আবার বেনাপোল যাওয়ার কথা ছিল। এই দুইটা রুট কিন্তু ট্রেন কিন্তু বাতিল হয়ে গেছে এবং যাত্রীরা কিন্তু দুর্ভোগের মধ্যে আছে। যারা কিনা ওই রাতে খুলনা আসার কথা ছিল, প্রায় 11 ঘন্টা কিন্তু তারা ট্রেনের মধ্যে আটকা পড়ে আছে। এই ছিল খুলনা স্টেশন থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।